আজ আমি এই ভিডিওতে এমন একটি জিনিসের কথা বলবো যা শুধু শরীরের জন্য নয়, গাছের ব্যবহারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিনিসটি কি তা জানার জন্য এবং কিভাবে তা গাছে ব্যবহার করলে অসাধারণ রেজাল্ট পাওয়া যায় তা আমি এই ভিডিওতে বলবো। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিং একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি বলবো এমন একটি গাছের কথা বা এমন একটি গাছ থেকে যে নির্যাস আমরা পাবো, যা আমরা গাছের সার হিসাবে, কীটনাশক হিসাবে, এমনকি রুটিং হরমোন হিসাবে আমরা ব্যবহার করতে পারি। এটি নানাভাবে গাছে আমরা ব্যবহার করতে পারি। আমি যে বিশেষ গাছটির কথা এই ভিডিওতে বলবো তা হলো অ্যালোভেরা। অ্যালোভেরায় কী এমন জিনিস থাকে যার জন্য এটি গাছের জন্য খুবই উপকারী? অ্যালোভেরায় থাকে বিভিন্ন ধরনের এনজাইম, উপকারী এনজাইম, মাল্টিভিটামিন, সেই সঙ্গে থাকে অ্যামাইনো অ্যাসিড, আর থাকে স্যালিসিলিক অ্যাসিড। অ্যালোভেরাকে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল হিসাবে ব্যবহার করতে পারি। সেই সঙ্গে অ্যালোভেরাকে আমরা রুটিং হরমোন হিসাবে ব্যবহার করতে পারি। সার তৈরিতে, কীটনাশক তৈরিতে অ্যালোভেরা বাগানে ব্যবহার করতে পারি। এই একটি জিনিস একদিকে যেমন সার তৈরিতে কাজে লাগে, অপরদিকে তেমনি কীটনাশক তৈরিতেও ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা একটি গাছকে যদি, অ্যালোভেরা গাছকে যদি বাগানে রাখতে পারি, তাহলে তার নির্যাস থেকে আমরা বাগানে গাছের উপযোগী উৎকৃষ্ট সার যেমন তৈরি করতে পারবো, তেমনি তার থেকে আমরা কীটনাশকও তৈরি করতে পারবো। সুতরাং অ্যালোভেরা যে বিশেষ গুরুত্বপূর্ণ, গাছের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ, তা না বলে শেষ করা যাবে না। এই হলো অ্যালোভেরা গাছ। এটা আমরা সকলেই মোটামুটি চিনি। এই অ্যালোভেরা গাছকে প্রথমে আমি দেখাবো কিভাবে রুটিং হরমোন হিসাবে ব্যবহার করা যায়। রুটিং হরমোন হিসাবে অ্যালোভেরার নির্যাস আমরা ব্যবহার করতে পারি। আমরা বিভিন্ন গাছের ডালকে অনেক সময় কেটে ফেলে দিই। সেই গাছের ডালগুলি কেটে ফেলে না দিয়ে আমরা অ্যালোভেরার নির্যাসকে ব্যবহার করে নতুন গাছ সৃষ্টি করতে পারি। এখানে অ্যালোভেরা এরকমভাবে কাটা ডালটি অ্যালোভেরার মধ্যে অ্যালোভেরা নির্যাস নিয়ে এভাবে আমি ভিজে বালিতে পুঁতে দেবো। আবার এখানে আমার একটা জবা গাছের ডাল কাটা আছে, এটাকেও আমি এই অ্যালোভেরার নির্যাস একটু নিয়ে এইভাবে যদি আমি গেঁথে দিই, ভিজে বালির মধ্যে যদি গেঁথে রাখি, তাহলে এর থেকে আবার নতুন, এই গাছ থেকে আবার, গাছের ডাল থেকে আবার নতুন শেকড় গজাবে এবং তা মাটিতে পুঁতে দিলে তার থেকে নতুন গাছ সৃষ্টি হবে। এইভাবে আমরা অ্যালোভেরার নির্যাসকে ব্যবহার করে আমরা নতুন গাছ সৃষ্টি করতে পারি। এবার আমি দেখাবো গাছের সার হিসাবে আমরা কিভাবে অ্যালোভেরাকে ইউজ করতে পারবো। এছাড়া অ্যালোভেরার নির্যাসকে যদি গাছে যদি স্প্রে করা হয়, জলের সাথে মিশিয়ে পাতলা করে নিয়ে যদি গাছে স্প্রে করা হয়, সারা গাছের ডালপালায় স্প্রে করা হয়, তাহলে এর মধ্যে যে মাল্টিভিটামিন থাকে, সেই মাল্টিভিটামিন থাকার জন্য গাছে প্রচুর ডালপালা তৈরি হয়, গাছ ঝাঁকড়া হয় এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি ফুল আসে। আচ্ছা, প্রথমে আমি অ্যালোভেরাকে এইভাবে আমি ছোটো টুকরো করে কেটে নেবো মিক্সিতে পেস্ট করার সুবিধার জন্য। এটাকে আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব। এভাবে হলুদটা আমি ভালো করে মিশিয়ে নেবো, নির্যাসটার সাথে ভালো করে মিশিয়ে নেবো। এবার আমি এটা একটু বেশি পরিমাণ জলের সাথে, মোটামুটি এখানে আমার এই পাত্রতে মোটামুটি আমার প্রায় 2.5 লিটার মতো জল আছে। সেই 2.5 লিটার জলের সাথে আমি এই নির্যাসটা ভালো করে মিশিয়ে নেব। একসাথে হলুদ এবং অ্যালোভেরার নির্যাস মিশিয়ে আমি এইটা যে কোনো গাছে আমি প্রয়োগ করতে পারি। যে গাছে ফুল আসেনি, কুঁড়ি আসেনি, ফুল হচ্ছে না, সেই গাছে আমরা এইটি ব্যবহার করলে কুঁড়ি আসবে, তার থেকে ভালো ফুল হবে, ফুলের সাইজ বড় হবে। যে গাছে আমরা এই নির্যাসটা স্প্রে করব, সেখানে এটা হচ্ছে কীটনাশকেরও কাজ করবে, যার থেকে সমস্ত ধরনের মিলিবাগ, পিঁপড়ে, যে কোনো ধরনের পোকা, শামুক, গাছের মাটিতে শামুক,
সেসবগুলো এই তরলটা যদি প্রয়োগ করা হয় গাছে বা গাছের মাটিতে যদি প্রয়োগ করা হয় তা আমরা নির্মূল করতে পারবো। এবার এটাকে এই তরলটা আমি 200 থেকে 250 ml মাঝারি সাইজের টবে আমি প্রয়োগ করব। টবের মাটিতে আমি প্রয়োগ করব। তার ফলে দেখুন আমি এটা 15 দিন অন্তর এটা মোটামুটি ইউজ করি বলে আমার গাছে কত সুন্দর ফুল এসছে, গাছ কুঁড়িতে ভরে গেছে, পুরো গাছের সুন্দর ফুল এবং কুঁড়িতে ভরে গেছে। আপনারাও এটা প্রয়োগ করুন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এর থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবার আমি দেখাবো কীভাবে কীটনাশক হিসাবে এটা ব্যবহার করা যায়। একভাবে ব্যবহার আমি বলে দিচ্ছি, যেটা হলো এই যে জলটা এটাকে আপনারা ছেঁকে স্প্রে বোতলে সমস্ত গাছে স্প্রে করে দেবেন। আরেকটি অন্যভাবে আপনারা কীটনাশক হিসাবে ব্যবহার করতে এটি পারেন, সেটা আমি দেখাবো। এখানে আমি অ্যালোভেরাকে টুকরো টুকরো করে নিয়েছি, তার সাথে আমি 4-5টা লঙ্কা নিয়েছি এবং চার কোয়া মতো রসুন নিয়েছি। এই তিনটে জিনিসকে আমি একসাথে পেস্ট করে নেবো, মিক্সিতে পেস্ট করে নেবো। পেস্ট করে সেই পেস্টটিকে আমি পাতলা করে জলের সাথে মিশিয়ে নেবো এবং ছেঁকে আমি গাছে স্প্রে যদি করি তাহলে এটা দারুণ ভালো একটা কীটনাশকের কাজ করবে। গাছের সমস্ত পোকামাকড়, ব্যাগ, তারপরে মিলিবাগ, পিঁপড়ে, শামুক সমস্তই এর দ্বারা দূর হবে। এটা বর্ষাকালে ব্যবহারের জন্য এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কীটনাশক। তো বন্ধুরা এখানে আছে এই পেস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রসুন, লঙ্কা এবং অ্যালোভেরার একসাথে নিয়ে আমি পেস্টটা করেছি। এইটা এত ঘন আমরা ইউজ করব না, এটি জলের সঙ্গে মিশিয়ে খুবই পাতলা করে নেব এবং সেই পাতলা তরলটি সেটা আমি প্রথমে ছেঁকে নেব, যাতে স্প্রে বোতলের মুখে আটকে না যায়, তার জন্য আমাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে আমি এটা গাছে ইউজ করব। এবার আমি এটাকে ছেঁকে নিয়ে গাছে প্রয়োগের উপযুক্ত করে তুলেছি। এটা এবার আমি যেখানে নয়নতারা গাছ আছে এটা আমি স্প্রে করে দেবো, সমস্ত গাছটা আমি স্প্রে করে দেবো এইভাবে। এখানে জবা গাছ, এইভাবে স্প্রে করলে এই তরলটি যদি এইভাবে আমি স্প্রে করি, এইটা একদিকে যেমন কীটনাশকের কাজ করবে, তেমনি অ্যালোভেরার মধ্যে যে মাল্টিভিটামিন আছে তা থাকার জন্য এটা হচ্ছে গাছের গ্রোথকে ত্বরান্বিত করবে, গাছের নতুন ডালপালা গজাতে সাহায্য করবে এবং গাছকে সুস্থ ও সবল রাখবে। বর্ষাকালে ব্যবহারের জন্য এই অ্যালোভেরা নির্যাস বা অ্যালোভেরা হচ্ছে খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ। এইভাবে আমরা গাছে যদি আমরা ব্যবহার করতে পারি, অ্যালোভেরাকে এইভাবে যদি আমরা গাছে ব্যবহার করতে পারি, তাহলে গাছকে আমরা সুস্থ সবল রাখবো। কীটনাশক হিসাবে যদি ব্যবহার করতে পারি তাহলে গাছের পোকামাকড় সমস্ত দূর করতে পারবো এবং গাছে প্রচুর আমরা কুঁড়ি ও ফুল পাবো। এই অ্যালোভেরা নির্যাসকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে সঠিকের ব্যবহার পদ্ধতি জানতে পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার পাশে থাকবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।